যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সূরা কাউসারের মধ্যে বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে যারা আমার সৃষ্টি জগতে শ্রেষ্ঠ মানব তোমরা আছো, তারা আমার নামে সালাত আদায় করো এবং আমার নামে নহর করো বা কুরবানি করো। তাহলে বোঝা যায় যে কুরবানি দেওয়ার প্রথম শর্ত কিন্তু তাকে সালাত আদায় করতে হবে। এটা সর্বদা সব সময়ের জন্য, এটা আমি বারবার বলে থাকি। সেটা হোক আপনার জন্য মন্দ, সেটা কিছু আমার করার নেই। কেন? ধর্মের বিষয়ে যদি আমি লুকিয়ে রাখি, আমাকে তো ধরা খেতে হবেই হবে, প্রক্ষান্তরে আপনাদেরকেও বিপদে পড়তে হবে। এটা যে নিয়ম। তো যাই হোক, সূরা সাফফাতে আল্লাহ রাব্বুল আলামিন 100 নম্বর আয়াত থেকে 110-11 মধ্যে এই কথাটা বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন প্রায় অধিক হয়ে গেছে, বার্ধক্য বয়স উপনীত হয়েছে, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আপনি আমাকে এক সুপুত্র সন্তান দান করুন। তাহলে বোঝা যায় যদি কোনো ব্যক্তি খাস নিয়াতে আল্লাহর কাছে সন্তান চাই, তাহলে এই দোয়া করতে হবে কিন্তু, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটা কিন্তু দোয়া। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে পুত্রও না দেন, কন্যাও দেন, কন্যার কি আপনি মনে করছেন কম বিষয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার ঘরে 2টা কন্যা সন্তান আছে, তাকে যদি সঠিকভাবে লালন পালন করে, সঠিকভাবে ধর্মের ভিত্তিতে, ধর্মকে এই শিক্ষাটা দেয়, এবং ওই কন্যা যদি ধর্মের উপর থেকে পিতামাতা কোনো ধার্মিক সৎ পাত্রে কন্যা দান করে, তো ওই পিতামাতার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাবিয়েন না যে কন্যা সন্তান খারাপ, তবে তৈরি করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে ফাবাশশারনাহু বিগুলামিল হালিম, অতঃপর আমি তাকে এক সৎ পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করলাম। তারপরে বলছে হে আমার পুত্র, যখন তার পুত্র সাবালকে উপনীত হলেন, মানে প্রায় 13 বছর, তাফসীরের মধ্যে বর্ণনা করা আছে যে আমার পুত্র, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে জবেহ করছি, তা তোমার অভিমত কি? তখন তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেটা নির্দেশ দিয়েছেন আপনি অবশ্যই পালন করবেন, কেননা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তাহলে বোঝা যায় যে নবীগণের পুত্রদের কি রকম স্বভাব ছিল, চরিত্র ছিল, তাদের আদর্শটা কেমন ছিল ভাবতে হবে। যদি আমার আপনার মতো হতো যে বাপ আমাকে জবাহ করবে, বাপকে আগে শেষ করব, এটা বলতো না। কারণ আমাদের যেই যুগ জামানা, ভয়ানক একটা যুগ জামানার মধ্যে আমরা উপস্থিত হয়েছি। যাই হোক, আপনারা সকলেই জানেন যে কুরবানি কিভাবে করব, অতটুকু আমি বাড়াবো না। সর্বদা মনে করবেন যে নিজের কুরবানি নিজে করবেন, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। নিজের কুরবানি নিজে করবেন। কুরবানি করার জন্য কোনো ইমামকে 5 পয়সাও দেবেন না, 1 টাকাও দেবেন না, এটা হচ্ছে ব্যবসায়িক। আমি এর আগেই বলেছি, সে যদি কুরবানি করে টাকা নিতে চাই, এই হচ্ছে ব্যবসায়িক, ওকে আগে বাদ দিয়ে দেন। যে হোক, আপনি ভাগা যেটাই দেন, আপনি যেই ভাগেই কুরবানি দেন, কোনো সমস্যা নেই। তবে আমি সর্বদা বলি যে উত্তম জিনিস যদি আমরা তালাশ করতে পারি সেটাই ভালো। উদাহরণটা আমি বারবার দিই যে একই ক্লাসের একজনের রুল 1, একজনের 2, 3, উভয়ই কিন্তু ভালো, খারাপ নয়। আবার আরেকজনের রুল নাম্বার 10, তার মানে কি 10-এর গুরুত্ব কম না, তবে তার চাইতে 1-এর গুরুত্ব বেশি। কেন বলুন তো? কারণ সে ভালো পারে বিধায় তাকে 1 রুল নাম্বার দেওয়া হয়েছে। তাই বলছি সর্বদা চেষ্টা করবেন, যদি পারেন একটা খাসি হোক, দুম্বা হোক, ভেড়া হোক, গরু হোক, উট হোক, সামর্থ্য অনুযায়ী কুরবানি করবেন। যদি ভাগে কুরবানি দেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে কি বলেছি, সর্বদা দেখবেন যে ব্যক্তিটা সালাতি কিনা। যদি সালাত না হয়, আমি বললাম না যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমরা রবের নামে আগে সালাত আদায় করবে, তারপর কুরবানি করবে, এটা হচ্ছে প্রধান শর্ত। আমি এর আগেও বলেছি যে আমরা যে কুরবানি গুলান করি, আসলে আমি বলছি না যে হয় না, হয়, তবে ম্যাক্সিমামই কুরবানি হয় না। কেন বলুন তো? দেখুন, 1 নাম্বার, আমি গত জুমাতেও বলেছি, যখন মানুষ কুরবানি দিতে যাবে তো প্রথম দেখবেন বলবে যে এই তুই গরু কিনে ঠকে গেছিস। অন্যজন 1,20,000 টাকাতে ভালো গরু পায়, আর তুই 1.5 লাখ টাকাতে, 1,60,000, 2 লাখ টাকাতে তার সাথে কম গরু পাস, তোর গোস্তে ফলন হয়নি, কুরবানি হবে না। কেন বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের রক্ত গোস্ত আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া, মানে আল্লাহ ভীতি। এখন আপনি কেন একটা সাগি দেন, সমস্যা কি রে বাবা, কম টাকার হোক, 5,000 হোক,
ওটা আপনিই দেবেন, শুধুমাত্র আপনার কুরবানিটাই সবচেয়ে ভালো হবে। তার মানে যে 7 জন 3 জন 5 জনের তারটা হবে না এটা বলিনি, তার চাইতে উত্তম হবে, আমি এটা বলছি। এবার কি করবেন দেখুন, আমি বললাম না যে গত কয়েকদিন আগে বলছে যে কাঁঠালপাড়া বজরাপুরের লোকের অধিকাংশে কুরবানি হয় না। এক লোক আমাকে বলছে, তা বলছি কেন হয় না? তে বলছে যে তোরা 3 ভাগ করিস না, যার কারণে কুরবানি হয় না। আমি বলছি বাহ, সুন্দর একটা কথা বললেন তো, ভালো। বলছে 3 ভাগ করা যায়, তবে সেটা জরুরি নয়। তা আমি তাকে জিজ্ঞাসা করেছি, আচ্ছা বাবাজি আপনি কি সালাত আদায় করেন? বলছে সালাত আদায়টা করি না। তো বলছি তাহলে আপনার কুরবানিটা তো মাশাআল্লাহ হবে না। বলছে কে জানে, এটা আমার জানা নাই। তো বললেন যে কাঁঠালপাড়া বজরাপুরের লোকের কুরবানি হয় না। তো বলছে যে তোরা সব নিয়ে যাস, দেখবেন যে আমাদের ওখানে কিন্তু সরকারি গোস্ত দেওয়া হয়, তা 7 ভাগ করার নিয়ম নাই। পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নিজে খাবে, আত্মীয় স্বজনকে দেবে, ফকির এতিম মিসকিন যারা আছে তাদেরকে দেবে, এবং নিজের জন্য কিছু রাখবে, এটা বলা হয়েছে। মোট উদ্দেশ্য হলো যে মানুষকে দিয়ে খেতে হবে, আমি এটা বলেছি। আপনি বলবেন না যে আমি 2 লাখ টাকা দিয়ে কুরবানি দিয়েছি ওকে দেওয়ার জন্য নাকি, না না না, এটা কোনোদিনও হয় না রে বাবা। কারণ এই মাসে, এই জিলহজ মাসের কুরবানি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেই বলছেন তোমরা নিজে খাবে, ফকির মিসকিন আত্মীয় স্বজনদেরকে দেবেন না। এই আয়াতটা আপনি তুলে দেবেন, তুলে দেন। কেমন? কারণ ইহুদি খ্রিস্টানরা যখন তাদের বিরুদ্ধে কোনো কথা যেত, তাওরাত ইনজিলের যত কথা ছিল তারা ঢেকে রাখতো, তুলে দিত, যার কারণে তাওরাত এবং জাবুর ইনজিল যেটা বিকৃত, তারা বিকৃত করে দিয়েছে, নিজের স্বার্থে যেটা যায়নি সেটা ফেলে দিয়েছে। তো এটা একদম মাহরুম করা হবে, আপনার কুরবানি হবে না। আমি বারবার বলছি, যাকেই দেবেন যতটুকু দেবেন অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছে দেখবেন যে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকার গরু বিক্রি করে, ব্যক্তিগুলো কুরবানি করে না। আপনি বলুন তো তাকে কুরবানির গোশত দিতে আপনার মন চাইবে? চাইবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, ওই ব্যক্তি যদি কুরবানি না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ব্যক্তি যাতে আমার ঈদগাহের ময়দানে না আসে। ভাবতে পেরেছেন কি কথা? সামর্থ্যবান ব্যক্তি, তার সামর্থ্য আছে, তার উপরও কুরবানি দেয় না। কেন? মানুষকে মানুষ থেকে পাবে, এগুলো হচ্ছে নির্লজ্জ ব্যক্তি। তবে হ্যাঁ, মানুষ অনেক থাকে, টাকা পয়সা থাকার সত্ত্বেও অনেকে ঋণগ্রস্ত হয়ে যায়, দিতে পারে না, তার বিষয় আলাদা। ও চেষ্টা করেছে, পারেনি, আলাদা বিষয় রে বাবা, তাকে তো অবশ্যই আমরা দেবো না কেন? তো এই লোকগুলান সমাজে দেখবেন এখনও আছে। কেন? আমার একটা বিল্ডিং তোলা হবে, যার কারণে জমি কট নেওয়া হবে না, নাহলে নিতে হবে। টাকা আছে, কিন্তু আমি বলছি টাকা আছে, তবে এটা কখনো জায়েজ নয়। দেখুন, কুরবানির ভাগা সম্পর্কে বলা আছে যে যার ভাগের পরিমাণটা ছোট, ছোট কুরবানি তো বুঝেন বর্তমান যে জামানা, তার পরিবারের লোক সংখ্যা বেশি, ওই ব্যক্তি বেশি পরিমাণে রাখবে এবং কম পরিমাণে মানুষকে দেবে। যার ভাগার পরিমাণটা বড়, মনে করেন 2 জন 3 জন পরিবারের সদস্য সংখ্যা, কিন্তু সে বড় কুরবানি দিয়েছে, গোশতের পরিমাণ বেশি আছে, ও মানুষকে দেবে বেশি এবং কম পরিমাণে রাখবে। যদি এলাকাতে অভাবী লোকের সংখ্যা বেড়ে যায়, তাহলে ওই ব্যক্তি যাতে 3 দিনের বেশি তার গোশত না রাখে। আর যদি অভাবী লোকের সংখ্যা না থাকে, 1 জিলহজ থেকে সামনের জিলহজ পর্যন্ত কুরবানির গোশত খাওয়া যায়, কোনো সমস্যা নেই। তাই বলছি যে ভাগের মধ্যে কম বেশি করার ইখতিয়ার আছে। আর যদি পারেন, যেটা সরকারি গোশত দিচ্ছেন দেন, ভেবে চিনতে দেবেন, ভেবে চিনতে, বুঝেন আমার কথা, ভেবে চিনতে দেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ভেবে চিনতে দেওয়ার পাশাপাশি দেখবেন যে নিজের গোশতটা বাসায় নিয়ে আসেন আত্মীয় স্বজনদেরকে, যারা মিসকিন, তারা চাইতে পারে না, দেখবেন তাদের অন্তরটা ফাটে কিন্তু মুখ দিয়ে বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদেরকে আগে দিন, নিজ দায়িত্বে দিয়ে আসবেন, গোপনে দরকার হয় দিয়ে আসবেন, যাতে পায়, অন্তত তারা পায়। এই কাজটা করবেন, সবচাইতে ভালো হবে, তাছাড়া নয়। এবার আসেন যে সর্বদা আমি জবাইয়ের ক্ষেত্রে বলেছিলাম, এর আগেও দেখেছি যে আপনারা তো 7 জনে ভাগই দেন, সচরাচর আমাদের 7 জনেই দেন বেশির অংশ। তো ছুরিটা কেন ধারালো নিতে পারেন না? 2 বছর আগেও দেখেছি, এই মাঠে আমি একবার আসছিলাম, যে জবাই করেছে, গরুটা লাফিয়ে উঠছে। কেন রে বাবা, একটা ছুরি দিয়ে 10টা 20টা 25টা জবাই করার দরকার কি? বলা আছে যে ছুরি দিয়ে আপনি জবাই করবেন এমনভাবে যাতে বুঝতে না পারে পশুটা। কারণ কি জানেন, আপনি যখন এখানে কণ্ঠনালীটা কাটবেন, আধুনিক বিজ্ঞান বলছে যে যখন কোনো মানুষ অজ্ঞান হয়ে যায় না, রক্তশূন্য হয়ে,
তদ্রূপ ওই পশুটা অজ্ঞান হয়ে আস্তে আস্তে মারা যায়। আর আপনি যখন ধারালো ছুরি দিয়ে শুধু ধার নেই, শুধু ফেঁসাবেন, পশুটা তো কষ্ট পায় রে বাবা। একটা ধারালো ছুরি দিয়ে জবাই করেন তো কতখানি সময় লাগে? সময় লাগে না, 2-3 ফ্যাঁস দেবেন, দেখবেন এমনিতেই কেটে যায়। আর বারবার বলছে এইভাবে গুতাবেন না, এমনিতেই রক্ত শূন্য হয়ে যাবে, মারা যাবে। এত পাড়াপাড়ির দরকার নাই তো। কত বড় দিন জানেন আপনি? পাড়াপাড়ি যে করছেন আপনি বেঁচে থাকবেন আর গ্যারান্টি কি বলেন তো? যদি মারা যান তো আপনাকে নিয়ে পাড়াপাড়ি করবে যে কবর এখন রেখে আসি। কোনো দাম আছে মানুষের জীবনে? কোনো দাম নাই। বিশ্বাস করেন, এই মানুষের পশু পাখির দাম আছে, মানুষের যার্রা পরিমাণ কোনো দাম নাই। যদি আমল না থাকে কিচ্ছু দাম নাই। কি করবেন এই অহংকারে? কিচ্ছু দাম নাই, কিচ্ছু নাই। আপনি নিজেকে কল্পনা করুন তো, বারবার বলি যে নিজেকে একবার কল্পনা করুন যে দাম আছে কিনা। এবার দেখুন, এর পাশাপাশি কয়েকটা বিষয় আপনাদেরকে বলছি যে ভালোভাবে মনে রাখবেন। এই কুরবানি সম্পর্কে আপাতত শেষ, যেটা হচ্ছে নসিহা। কুরবানির মাঠে বলেন, খুতবাতে বলেন, নসিহা করতে হয়। এর মধ্যে 1 নাম্বার আছে যে আপনি যখন কোনো মানুষকে উপকার করবেন, উপকার যেভাবেই হোক, উপকারের প্রতিদান পাবেন এই চিন্তা কখনো করবেন না। যখনই আপনি প্রতিদান পাওয়ার চেষ্টা করবেন, আপনি সবচাইতে বেশি কষ্ট পাবেন। আপনাকে উপকার করতে হবে নিঃস্বার্থভাবে, নিঃস্বার্থ, কোনো স্বার্থ থাকা লাগবে না। আপনি যখন অতিরিক্ত কোনো বিষয়ে উপকার করতে যাবেন, জানাতে যাবেন, বারবার কেয়ারিং করবেন, আপনার গুরুত্ব এমনিতেই কমে যাবে। দেখবেন যখন আগ বাড়িয়ে কিছু করতে যাবেন, এমনিতেই দেখবেন আপনার গুরুত্ব কমে গেছে। এত খারাপ জিনিস ভাবতে পারবেন না। তবে উপকার যদি তুমি কারো উপকার করতে, সেই উপকারের প্রতিদান নেওয়ার চেষ্টা করবে না। কেন? দেখবেন উপকার করছেন, কারোর সাথে সম্পর্ক ভালো আছে, এমন কিছু আছে যে শুধুমাত্র যদি আপনি সামান্য পরিমাণ ভুল পায় তা আপনাকে এমন ব্যথা দেবে আপনি ভাবতে পারবেন না, তখন আপনি কষ্ট পাবেন। তাই বলছি যে উপকার করলেই যে প্রতিদান পাবেন এই কথা আছে মিথ্যা, এর দরকার নাই কোনো। তারপর দেখবেন যে যেই মানুষটা সবচেয়ে, পুরুষের জন্য হোক মহিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক, বারবার আপনাকে নিষেধ করছে এখানে যাও না, এটা করো না, এটা করো না, আপনি রাগ করিয়েন না। কারণ কি জানেন? এটা আপনাকে ভালোবাসে বলে এই কথা বলে। জানেন, একটা কথা মনে করে রাখবেন যে যেই জমিতে কখনো বেড়া থাকে না, মালিক থাকে না, সেই জমির আবাদ এমনিতেই খেয়ে নিয়ে যায়, মানে সে ধ্বংস হয়ে যায়। ভাববেন যে যেই জমিতে মালিক থাকে, যেই মালিকটা বারবার নিষেধ করে তুমি এটা করো না, ওটা করো না, আপনার উপর রাগ করুক, এক সময় আপনি বুঝতে পারবেন যে তার গুরুত্বটা কতখানি। সেটা স্ত্রী হোক বা স্বামী হোক বা অন্য কেউ হোক, আপনাকে অতিরিক্ত ভালোবাসে বলে এই কথাটা বলে। আপনি এটা জানেন? অথচ দেখবেন যখন আপনি এটা করবেন তখন কিন্তু প্রাথমিক অবস্থাতে রাগ করবে, এই করবে, সেই করবে। আপনার কাজ হচ্ছে যখন আপনাকে বারবার অপমান করবে, এই করবে, সেই করবে, আপনি এমনিতে ওখান থেকে হেঁটে আসেন। 2 মাস পর হোক, 4 মাস পর হোক, 1 বছর পর হলেও আপনার অভাবটা সে বুঝতে পারবে যে কি করেছিলাম, আজ কি করছি। তেমন একটা জিনিস ভাবতে পারবেন না। আর সর্বদা চেষ্টা করবেন যদি কেউ আপনার উপকার করে তার কৃতজ্ঞতাটা স্বীকার করিয়েন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তাই বলছি যে উপকার করলে যে মানুষের প্রতিদান পাবেন এই কথা মিথ্যা, এটা করবেন না। আর বলছি না যে আপনি যেই জিনিসকে বেশি কেয়ার করবেন, বেশি যত্নে রাখবেন, যদি কিছু হয় তার থেকে আপনি ব্যথা বেশি পাবেন, এতটা কষ্ট পাবেন ভাবতে পারবেন না। এর পাশাপাশি দেখুন যে মানুষের জীবনে যখন মানুষ ব্যথা পায়, দুঃখ পায়, এর পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে। কেন করতে হবে? দেখুন যে সহিহ হাদিসের মধ্যে বর্ণনাতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখছে যে একটা মহিলা ওই কবরের পাশে কাঁদছে, অনেক কান্নাকাটি করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, তারপরে নির্দিষ্ট সময় পর চলে যেতে হয়। তো এই মহিলাটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারেনি। তো তখন বলছে যে আপনি আমার অবস্থাতে পড়েননি, যার কারণে এই কথা বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। তখন ওই সাহাবীটা বলছেন মহিলাকে যে আপনি কি জানেন যে যাকে আপনি কথাটা বললেন উনি কে? উনি কে ছিল? উনি ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই মহিলাটা ভুল বুঝতে পারলেন, পারার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় ডিরেক্ট ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর বলছে যে আমি বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, তবে একটা কথা মনে করে রেখো, যেই ব্যক্তি প্রথম আঘাতে ধৈর্য ধারণ করতে পারে এটা হচ্ছে সর্বোত্তম ধৈর্য। আমার কথা বুঝেননি বোধহয় না? যে যেই ব্যক্তি প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করতে পারে সেটাই হচ্ছে সর্বোত্তম ধৈর্য।
আর ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। সেটা যেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নির্ঘাত আপনার কোনো কল্যাণ চান, যার কারণে আপনাকে এটা দেননি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হোক, হয়তো আমি ভাবছি যে এটা আমার জন্য কল্যাণকর, আসলে কল্যাণকর না হতেই পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আমি যে পরিকল্পনা করছি, ভাবছি যে এটা আমার জন্য উপকার, আসলে উপকার না হতেই পারে, আর না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যা জানি তা তোমরা কখনো জানো না। এই জিনিসটা ভাবতে হবে। ধৈর্য এমন একটা জিনিস, ভাবতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কন্যা আছে, নাম হচ্ছে জয়নব। তো আমি বলছিলাম যে ধৈর্যের এতটুকু গুরুত্ব আমি ছেড়ে দেবো, চিন্তা করিয়েন না, ধৈর্য ধরেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গাতে গিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবী ছিলেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা আছেন। তো জয়নবের একটা পুত্র ছিল এমন মুমূর্ষ অবস্থায় যে মারা যাবে। তো সে একজনকে খবর দিয়ে পাঠিয়েছে যে আমার পিতাকে বলুন যে আমার পিতা যাতে অবশ্যই আসে। তো ওই লোক গেছে, যাওয়ার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কন্যা বলছে যে অবশ্যই যাতে আমার কাছে আসে, অবস্থা তার বেগতিক। তখন বলছে যে আমার কন্যাকে ধৈর্য ধারণ করতে বলো, কারণ প্রত্যেকটা জিনিসই, যে কথা আমি বললাম যে নির্দিষ্ট সময়ের জন্য আসে, নির্দিষ্ট সময় পর চলে যেতে হয়। তখন ওই বেচারি গিয়ে বলছে যে আপনার পিতাই কথা বলল। তো শোনেনি, নিজের সন্তান তো, মা ভাবেন, তারপরও মা শোনেনি। তখন বলছে আল্লাহর কসম করে বলছি যে অবশ্যই যাতে আমার পিতা আসে, এই কথা বলবেন। তারপর যখন ওই লোক গেল, যাওয়ার পর বলছে যে আপনার কন্যা এবার আল্লাহর কসম পাঠিয়ে দিয়েছেন যে অবশ্যই যাতে আসে, অবশ্যই। তারপরে ওই করেছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুয়াজ ইবনে জাবাল, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী ছিলেন, আসছেন। আসার পরে দেখছে যে বাচ্চা তার জান ধুক ধুক করছে, মানে জান যায় আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাকে কোলে নিয়েছেন। নামার পর তার কন্যাকে আবার বোঝাচ্ছেন। তখন কোন সময় ভেবেছেন, কোন সময়টা? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোলে নিয়েছেন, নাতি তো চোখ দিয়ে পানি পড়ছে। তখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? তখন বলছে যে এটা আল্লাহর পক্ষ হতে এক রহমত। তাহলে বোঝা যায় এর দ্বারা যে, এটা দ্বারা এটাই বোঝালে যদি কোনো ব্যক্তির আত্মীয় কেউ মারা যায়, আত্মীয় স্বজন, সে কাঁদতে পারবে, সেটা হচ্ছে নীরবে, বুক চাপড়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মৃত্যুর জন্য বিলাপ করে, বুক চাপড়ে কান্নাকাটি করে, এর কারণে মুর্দাকে কবরে আযাব দেওয়া হয়। তবে হ্যাঁ, আপনি কান্নাকাটি করবেন, সেটা হচ্ছে নীরবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বদা ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো ধৈর্যের গুরুত্ব এতটাই, ভাবতে পারবেন না। ধৈর্য এমন একটা জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজীবন পর্যন্ত যে দাওয়াত দিলেন, সর্বপ্রথম তিনি যখন তার বংশের মধ্যে দাওয়াত দিলেন, আরবের মধ্যে, তো দেখুন কত কি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে যেতেন, তখন দেখবেন যে উতবা, সাইবা যারা আছে, তারা নারী ভুঁই পর্যন্ত চাপিয়ে দিয়েছে। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাল ছেড়ে দিয়েছিলেন? না, হাল ছেড়ে দেননি। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে পৃথিবীর মধ্যে, আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাজারা বলেন, বৌদ্ধ বলেন, অন্যান্য যত জাতি বলেন, তার মধ্যে যেখানেই যাবেন, সর্বোত্তম পৃথিবীর মধ্যে মানব যিনি চলে গেছেন, ভবিষ্যতেও আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো ব্যক্তি আসেননি, আসবেনও না। তিনি ছিলেন ধৈর্যের আধার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মারা হলো, তাইফের ময়দানে মারা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত অত্যাচার করা হলো। এমনকি যখন কুরাইশরা ভাবলো যে মুহাম্মদকে হত্যা করা ছাড়া কোনো উপায় নেই, তিনি ছিলেন আমানতদারের মধ্যে শ্রেষ্ঠ আমানতদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার যখন পরামর্শ করলেন, তিনি বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার চাচাতো ভাই, তার জামাই, তাকে ঘরের মধ্যে রেখে দিয়ে চলে গেলেন। তারপর যখন কাফেররা হত্যা করতে আসছে, আসার পর দেখছে আলী ঘরের মধ্যে। তখন বলছে, আলী তুমি এখানে? বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দায়িত্ব দিয়ে গেছেন যে এই আরবের কুরাইশ সহ অন্যান্য যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমানত রেখেছিল, এই আমানতটা যাতে আমি সঠিকভাবে দিয়ে দিই। সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন কেমন চরিত্রের অধিকারী ছিল, যাকে হত্যা করতে এসেছে, মেরে ফেলবে, ওখানে পাওয়া মানে মেরে ফেলবে তাকে। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি আমানত রেখে গেছেন যে আলী তুমি দায়িত্বগুলো ভালোভাবে বুঝিয়ে দিও। তাই দায়িত্ব এমন একটা জিনিস, ভাবতে পারবেন না। তাই বলছি যে জীবনে চলার পথে মানুষের ভুল ভ্রান্তি সব কিছুই হয়। মানুষকে দেখবেন, আমি বলি না যে এই কথাটা, যে পরিবারের যদি কেউ বিয়োগ হয়ে যায়, বাবা হোক, মা হোক, যাই হোক,
তো যখন থাকেন এক সময় বুঝবেন যে আসলে কি জিনিসটা চলে গেছে, মানে এতটাই কষ্ট পাবেন, ওই কথাগুলো না আপনার বারবার বারবার মনে হবে যে কি ছিল আমার জীবনে, বাপ কি ছিল, মা কি ছিল, ভাই কি ছিল, একজন সৎ উপদেশদাতা আমার জন্য কি ছিল। নির্দিষ্ট সময় যখন আসবেন, মানুষ বেঁচে থাকতে মানুষকে মূল্যায়ন করেন, এটা জানেন? যখন দেখবেন যে মানুষ মারা যাবে তখন তার মূল্যায়নটা বেশি হয়। কেন বলুন তো? তার ভালো দিকগুলো আলোচনাও হয়, খারাপও হয়। যখন ভালো কথা বলবে যে এই লোকটা এমন ছিল রে, ভালো কথা বলতো, আজ আমি কাজটা করিনি, যদি তার কথা শুনতাম তাহলে আমার এই কাজটা হতো না। ওই যে সূরা মুলকের মধ্যে বলে যে ক্বালু লাউ কুন্না নাসমাউ নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, বলবে তারা যারা জাহান্নামে যাবে, হাই যদি তাদের কথা শুনতাম, মাথায় বুদ্ধি খাটাতাম, আজকে আমাদেরকে জাহান্নামে থাকতে হতো না। তাই বলছি যে পরিবারের যারা আছে, যারা উপদেশ দেয়, সে যেই হোক, ভালো কিছু দেয় আপনার ভালোর জন্যই বলে, এটা মনে করে রাখবেন। আপনি হয়তো ভাবছেন যে রাগ করে বলে, আপনি জানেন যে যার উপর ভালোবেসে যত রাগ করে, ভাবতে হবে তার ভালোর জন্যে রাগ করে, এটা খারাপের জন্য করে না। রাগ করে, হ্যাঁ, কি হতো, আপনার শত্রু হলে আপনার উপর রাগ করবে সর্বদা। রাগের একটা ভাগ আছে রে বাবা। কেউ দেখবেন তার সন্তানের উপর একটু রাগ করে বেশি, কেন? ওই বাবা, ওই মাটা চায় যাতে আমার সন্তানটা বুকে না যায়, ধ্বংস হয়ে না যায়। ওই ভাইটা চায় যাতে আমার ভাইটা বুকে না যায়। যে কেউ হোক চায় যে বুকে না যায়। কেন? যদি আপনার কিছু ক্ষতি হয় তাকে ব্যথা লাগবে, তাই ও চাই আপনাকে সর্বদা ভালোর মধ্যে রাখতে, চাই সর্বদা যাতে আপনার জীবনে কল্যাণ আসুক। এই জিনিসটা যখন আপনি উপলব্ধি করতে পারবেন, তখন ভাববেন যে কি ছিল জীবনে। যদি মারা যায়, হারিয়ে যায়, চলে যায়, ভাববেন যে আপনার মাথার উপর থেকে বটবৃক্ষটা হারিয়ে গেছে, কি জিনিস। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।